আবহাওয়া দপ্তর বলছে নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সেরকমভাবে নেই, কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলো সেখানে এখনও পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টিপাত চলতে পারে, কারণ নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে এই বাংলার বুক থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী রাজ্যের ওপর অবস্থান করছে এবং যার জেরে হয়তো এখনও কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর যে বৃষ্টি হয়ে গিয়েছে তাতে জলস্তর বেড়েছে একাধিক নদীর, তার মধ্যে গন্ধেশ্বর দ্বারকেশ্বরের মতো নদ রয়েছে। 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম হলেও নদীগুলোর জলস্তর এই মুহূর্তে চিন্তা কিন্তু খুব একটা কমাচ্ছে না এলাকাবাসী। তবে এই জলস্তরে যে খুব দ্রুত কমে যাবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে সেতুগুলোর অবস্থা আপনাদের লাগাতার দেখিয়েছি, সেই সেতুগুলোর কি অবস্থা, সেতু দিয়ে যাতায়াত করতে পারছেন কি সাধারণ মানুষ, একটু জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি স্বরূপ রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বাঁকুড়া থেকে। স্বরূপ, তোমার সঙ্গে একাধিকবার কথা হয়েছে এবং যখনই এই ছবি তুলে ধরছো তুমি, সেখানেই খুব ভয়ঙ্কর রূপ, হয় গন্ধেশ্বরী নয় দ্বারকেশ্বর। কি অবস্থা এখন বাঁকুড়া জেলা জুড়ে? দেখো, গত 48 ঘন্টায় কিন্তু বাঁকুড়া জেলা জুড়ে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পরিমাণ একদম কম বলে যে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী এবং বাঁকুড়া জেলার বিভিন্ন যে নদ নদীগুলি রয়েছে সেগুলো কিন্তু জলস্তর কমলেও বিভিন্ন যে সেতুগুলো রয়েছে সেই সেতুগুলো, যেমন সেতুর উপর দিয়ে জল যাওয়ার কারণে সেখানে কিন্তু যাতায়াত বন্ধ ছিল। ধীরে ধীরে এই জল নামার কারণে কিন্তু সেখানে যাতায়াত করলেও এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যেটা ভাদুল ভাষা সেতু, সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ। কারণ এখানে যে গন্ধেশ্বরীর যে জল, যে দ্বারকেশ্বরের যে জল, যে সেই জলের স্রোত কিন্তু রয়েছে এবং জলের পরিমাণ কমলেও কিন্তু সেখান দিয়ে যাতায়াত বন্ধ। তাই কিন্তু ঘুরপথ দিয়ে, কখনো বা রেলের ব্রিজের উপর দিয়ে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। এবং যদি আবার নতুন করে যদি বৃষ্টিপাত যদি হয়, যে রবিবার সোমবার যে নিম্নচাপের কথা বলা হয়েছে, যদি নতুন করে বৃষ্টিপাত হয় তাহলে হয়তো এই নদীগুলি জল বাড়লে আবার সেই একই পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া জেলা জুড়ে। সেই কারণে একদিকে যেমন রয়েছে দুর্গাপুর, আমাদের দামোদর রয়েছে, সেই দামোদরেও কিন্তু এখন প্রায় 54,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এবং এই জলের পরিমাণ যদি ঝাড়খণ্ডে যদি বৃষ্টিপাত নিম্নচাপ যদি বেশি হয় তাহলে কিন্তু সেখানে জল ছাড়ার পরিমাণ বাড়লে সেদিকে কিন্তু ক্ষতি হতে পারে বাঁকুড়া জেলার সোনামুখী, ইন্দাস, পাত্রসাহের এইসব এলাকাগুলো কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই নিম্নচাপের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা হচ্ছে, বিভিন্ন জায়গায় বেশ কিছু কাঁচা বাড়ি নষ্ট হয়েছে এবং তার সঙ্গে যে সবজি চাষ, সেই সবজি চাষের একটা বিপুল পরিমাণের ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। যদিও বা কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আমাদের যেহেতু রুকাশুকা বাঁকুড়া জেলা, সেখানে কিন্তু ধান চাষটা এই বছরে কিন্তু তুলনামূলকভাবে ভালো হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। এবং এছাড়াও যদি আবার নতুন করে নিম্নচাপ হয়, তার জন্য প্রশাসনিক তরফ থেকে বিভিন্ন জায়গায় যে ত্রাণ মজুদ সেটা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আসবো, জানার চেষ্টা করবো কি রিলিফ সেন্টার কিছু খোলা হয়েছে কিনা বা কি ধরনের ত্রাণ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, কতটা উদ্যোগী ভূমিকা নেওয়া হচ্ছে। আমি আসবো, তার আগে এই মুহূর্তে একটু বাঁকুড়ার পাশাপাশি বীরভূমের ছবি আপনাদের দেখাবো, কারণ সেখানেও সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। কারণ নতুন করে বৃষ্টিপাত না হলেও যেভাবে বৃষ্টিপাত চলছে তাতে জলাধার যদি আবারও কোনো জল ছাড়ার সিদ্ধান্ত নেয় তাহলে প্লাবিত হতে পারে গ্রামগুলো। অপরদিকে গতকাল বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা মন্দির চত্বরে কোপাই নদীর জল ঢুকতে দেখা গিয়েছিল, তবে আজ অনেকটাই স্বাভাবিক এই পরিস্থিতি। একটু বীরভূমের দিকে নজর রাখি, আমাদের প্রতিনিধি অমরনাথ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। অমরনাথ, একটু জানবো তোমার কাছ থেকে বীরভূমের ছবি কি দেখছো এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু অনেকটাই স্বাভাবিক বলা চলে। তার কারণ হচ্ছে গত দুদিন ধরে কিন্তু আকাশের বৃষ্টিপাত কিন্তু বীরভূম জেলায় হয়নি এবং সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে কোপাই নদী সহ কুয়ে নদী, বেশ কিছু নদীগুলি রয়েছে যেগুলো একদম জল উপরে উঠেছিল, যে জায়গা থেকে দাঁড়িয়ে একটা আশঙ্কা করা হচ্ছিল যে আশেপাশে যেই সমস্ত গ্রামগুলি রয়েছে, যেমন তোমার কুয়ে নদীর আশেপাশে কাঁদরকুলো আমরা গতকাল দেখেছিলাম যে একদম যে রাস্তা, সেই রাস্তা ডুবে গেছে। তবে আজ একদম স্বাভাবিকই বলা যেতে পারে। তবে কোপাই নদী এখনো পর্যন্ত যে জল, সেই জল কিন্তু অনেকটাই নেমে গেছে। তুমি বলছো স্বাভাবিক পরিস্থিতি, কিন্তু তোমার পেছনে একজনকে দেখতে পাচ্ছি, তাকেও তো খুব কষ্ট করে এই নদী পেরিয়ে যেতে হচ্ছে। একটু সেই ছবিটা যদি দেখানো সম্ভব হয়, পেছনেই যে ভদ্রলোক এই মুহূর্তে নদীর মধ্যেই। আমি একটু দেখানোর চেষ্টা করব। সে হয়তো পেরিয়ে যাচ্ছে না, কিন্তু সে স্নান করতে নেমেছে, জলটা অনেকটা কমেছে বলে। এবং সেই জায়গা থেকে এইটা কি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, এটা কি, কোথায় এটা?
এখানে এটা কি চান করার মতোই জায়গা, স্নান করার জায়গায় কি এটা? একদমই কোপাই নদীর যে কোপাই নদী, যেই নদী, সেই নদীতেই কিন্তু ওই একজন স্নান করছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে কোপাই নদীর যে তাহলে এই মুহূর্তে কোপাই নদীর জলস্তর কমেছে, যেটা স্নানের উপযোগী, অন্তত এইটা বলা যেতে পারে। স্বাভাবিক, একদমই এই যে কোপাই নদী আমরা গতকালকে যেকে দেখেছিলাম, সেই যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের একদম মাথা ছুঁই পর্যন্ত জল। সেই কারণেই আমরা দেখেছিলাম যে কোপাই নদীর জলে প্লাবিত হয়েছিল। কোপাই নদীর ঠিক পাশেই একদম কঙ্কালীতলা, সেই সতীপীঠ একদম প্লাবিত হতে দেখা গেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোপাই নদীর জল কিন্তু অনেকটাই কমে গেছে। ইতিমধ্যেই সাধারণ মানুষরা স্বাভাবিক ছন্দে ফিরছে, পাশাপাশি যেই সমস্ত গ্রামগুলি রয়েছে সেগুলোও কিন্তু আশঙ্কা মুক্ত হচ্ছে। তবে একটা জিনিস সবচেয়ে বড় বিষয়, যে আবার যদি নতুন করে বৃষ্টিপাত হয় বা আবার যদি কোনো জলাধার থেকে জল ছাড়ে, তাহলে কিন্তু এই সমস্ত যে গ্রামগুলি রয়েছে সেগুলো আবার নতুন করে প্লাবিত হতে পারে। রিলিফের কি ব্যবস্থা করা হয়েছিল বা প্রশাসনের কি উদ্যোগ দেখেছো এই কদিনে? দেখো, প্রশাসন সূত্রে যেটা আমরা গত পরশু দিনই আমরা দেখতে পেয়েছিলাম যে বোলপুরের যিনি মহকুমা শাসক রয়েছে, তিনি লাভপুরের কুয়ে নদী পরিদর্শন করতে গেছিল, পাশাপাশি যেই বাঁধ বারবার করে ভেঙে যায় সেই বাঁধ পরিদর্শন করেছে, এবং এই যে কোপাই নদীর যে ব্রিজ, সেই ব্রিজেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে এখন যেহেতু জল সেইভাবে নেই, সেই কারণে আর কিন্তু পুলিশের সেইভাবে নজর কিন্তু পাওয়া যাচ্ছে না। পাশাপাশি যেই সমস্ত জায়গাগুলি একদম জলের তলায় চলে গেছিলো কুয়ে নদীর, সেই সমস্ত জায়গায় আমরা গতকালকে দেখেছিলাম যে প্রশাসনের লোকজন যাচ্ছে, তার যে গ্রামগুলি একদম যে বেরোনোর যে সমস্ত রাস্তা নেই সেই সমস্ত জায়গাগুলি পরিদর্শন করছে। পাশাপাশি ত্রাণ শিবিরেও আয়োজন করা হয়েছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে ব্লক আধিকারিকরা কিন্তু গ্রামে গ্রামে পৌঁছাচ্ছে। পাশাপাশি একটু বিরত করে স্বরূপের কাছে যাবো। স্বরূপ, তোমার কাছ থেকে একটু রিলিফের বিষয়টা জানতে চাইবো, প্রশাসনের বা কি ভূমিকা? হ্যালো দেবারতী, একটু রিলিফের ছবিটা যদি বলো, যে কিভাবে রিলিফের ব্যবস্থা করা হচ্ছে বা প্রশাসনের ভূমিকা যদি একটু জানাও। দেখো, প্রশাসন যেভাবে তৈরি রেখেছে, বিভিন্ন ব্লকে কিন্তু ব্লক আধিকারিকদের বলা হয়েছে যদি কোনো কারণে কোনো জায়গায় যদি বন্যা দুর্গত হয় বা কোনো কিছু হলে সেই সব জায়গায় যেমন ত্রাণ মজুত করে রয়েছে ব্লকে, এবং বিভিন্ন স্কুল সেগুলোকে কিন্তু ত্রাণ শিবিরের জন্য তারা কিন্তু প্রস্তুত রেখেছে। কারণ যেভাবে গত বর্ষায় আমরা দেখেছিলাম যেভাবে বৃষ্টিপাত, বিভিন্ন গ্রামাঞ্চলে কিন্তু সেই জল প্রবেশ করে গিয়েছিল, তারপরে মানুষজনের থাকতে অসুবিধা হচ্ছিল, এবং তারপরে এই নতুন নিম্নচাপের ফলে প্রশাসন কিন্তু আগের থেকে সেই সব জায়গাগুলো কিন্তু তারা চিহ্নিতকরণ করে সমস্ত কিছু রেডি রেখেছে, এবং ব্লক প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় কোথাও কিভাবে যদি জলে বা বন্যা পরিস্থিতি যদি তৈরি হয়েছে সেই সব জায়গায় কিন্তু তারা দ্রুত পৌঁছে যাবে, এমনই কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। যদিও বা যে জলস্তর নদীগুলি ছিল ক্রমশ কিন্তু কমতে আরম্ভ করেছে, সেই কারণে এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু ক্ষয়ক্ষতি না হলো গ্রামীণ বিভিন্ন রাস্তা সড়ক সেই সব জায়গাতে যাতায়াতের অসুবিধা মানুষজনের, সেই সব রাস্তাঘাট কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। সেগুলো কিন্তু এই বর্ষা মিটার পরে দ্রুত সেগুলোকে সংস্কার করা হবে, এমনও কিন্তু প্রশাসন সূত্রে জানতে পারা যাচ্ছে। সেইগুলো কিন্তু তারা মেরামতিও করবে। দেবারতী। স্বরূপ, আপাতত অনেক ধন্যবাদ। স্বরূপ রায় আমাদের সঙ্গে ছিলেন বাঁকুড়া থেকে। বীরভূম থেকে আমাদের সঙ্গে ছিলেন অমরনাথ দত্ত। বীরভূম থেকে অমরনাথকেও ধন্যবাদ।